বিহান শিশু কল্যাণ সমিতির উদ্যোগে দুস্থ শিশুদের চিহ্নিতকরণের পাশাপাশি গাছ বিতরণ করা হলো গোঘাটের পাতুলসারা এলাকায়। জানা গেছে, জন্মাষ্টমী উপলক্ষে বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। গাছ বিতরণের পাশাপাশি ওই এলাকায় সমস্ত দুস্থ শিশুদের চিহ্নিতকরণ করা হয়। ভবিষ্যতে ওই শিশুদের স্বাস্থ্য, শিক্ষা সহ একাধিক বিষয়ে প্রয়োজন মতো ব্যবস্থা নেবে বলে জানান বিহান শিশু কল্যাণ সমিতির সদস্যরা। অন্যদিকে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা সমস্ত গরিব অবহেলিত বাচ্চাদের জন্য এবং যারা পিছিয়ে পড়েছে তাদের সব রকমভাবে পাশে থাকার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তারই ফল হিসাবে আজকে আমরা পাতুলসারা এলাকাটা সিলেক্ট করেছিলাম। আমাদের একটাই উদ্দেশ্য ছিল, যে সমস্ত গরিব বাচ্চারা আছে তাদের পাশে পৌঁছানো, তাদের সাথে যোগাযোগ করা, স্থানীয় মানুষদের কাছে পৌঁছানো, আমাদের সমিতির বার্তা পৌঁছে দেওয়া। এবং আমরা একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম যে আমরা প্রায় 500টার মতো গাছ, খুব মূল্যবান গাছ, যে গাছগুলো আমরা চেয়েছিলাম একমাত্র যারা নিডি গরিব বাচ্চা আছে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দাঁড়িয়ে থেকে সেই গাছগুলো লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ওই বাচ্চাগুলো বাড়বে এবং এই গাছগুলোও বাড়বে। একটা সময় আসবে যখন এই গাছগুলো ওই বাচ্চাগুলোরই উপকারে আসবে। এই গাছগুলো বিহানের পক্ষ থেকে নেওয়া হবে না, গাছগুলো ওই শিশুদেরই কাজে লাগবে। এবং যাতে ওই শিশুরা উৎসাহিত হয় তার জন্য আমরা প্রতি বছর একবার করে আসব, গাছগুলো কেমন থাকছে আমরা দেখব এবং যে যে শিশুরা সেই গাছগুলোকে বাঁচিয়ে রাখছে তাদেরকে আমরা সমিতির পক্ষ থেকে আমরা পুরস্কৃত করব। বিহান শিশু কল্যাণ সমিতি যেটা প্রায় 6 মাস অতিক্রম করে গেছে, আমাদের নির্দিষ্ট অফিস আছে, 5টা থেকে 7টা প্রতিদিন অফিস খোলা থাকে আরামবাগ অন্নপূর্ণা লজে। আমাদের এই সমিতি গভর্নমেন্ট রেজিস্টার্ড হয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের সেন্ট্রাল রেজিস্ট্রেশনও হয়েছে। আমরা সব রকমভাবে গরিব বাচ্চাদের পড়াশোনার উপকরণ থেকে শুরু করে, তাদের হসপিটালে ভর্তি করার থেকে শুরু করে, তাদের রক্ত দেওয়ার থেকে শুরু করে এবং তাদের যদি কোনো কেস হয় তাহলে সেক্ষেত্রেও আমরা ফ্রিতে তাদেরকে আইনি সহায়তা করছি। এছাড়াও কারো যদি কোনো জন্ম সার্টিফিকেট বা কোনো কিছু ভুলভ্রান্তি হয় সেগুলো আমাদের ছেলেরা ঠিক করে দিচ্ছে। সামনে দুর্গাপুজো আসছে, আমরা আরও একটা কাজ চেষ্টা করব যে সমস্ত গরিব বাচ্চাদেরকে আমরা নতুন জামা দেবো। খুব ভালো লাগলো, পাতুলসারা এলাকাতে এলাম, এইখানকার মানুষজন যারা আছেন তারা অত্যন্ত আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। প্রচুর কচি কচি বাচ্চার সাথে আমরা গেলাম, তাদের বাড়িতে গেলাম, আমরা 500টার উপর গাছকে লাগালাম। এই ওয়েদারে যখন বৃষ্টি হচ্ছে, এখানকার মানুষদের এত আন্তরিকতা দেখে আমরা মুগ্ধ। আমরা চাইবো এইভাবেই সমস্ত এলাকা, আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিহান শিশু কল্যাণ সমিতির কাজ নিয়ে পৌঁছে যাব এবং কোনো বাচ্চাকে, আমাদের যেটা উদ্দেশ্য, কোনো বাচ্চা গরিব নয়, গরিব তার বাবা মা। তাই প্রতিটা বাচ্চার সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে, এটা আমাদের বিহানের সংকল্প। আমরা কোনো বাচ্চাকে পিছিয়ে পড়তে দেব না, সব বাচ্চাকে আমরা বিহান থেকে সাহায্য করব। যার শুরুটা পাতুলসারা এলাকাতে আমরা কিছু গাছ দিয়ে করলাম এবং ওই সমস্ত শিশুর কাছে অঙ্গীকারবদ্ধ হলাম তাদের যে কোনো সহযোগিতাতে বিহান সবসময় তাদের পাশে থাকবে। ধন্যবাদ। বাড়িতে গিয়ে বলতে আমরা না, সেটা নয়, আমার বাড়ি থেকে ছবি লাগবে। আমি সুশান্ত মণ্ডল, পাতুলসারা গ্রামের স্থায়ী বাসিন্দা। আজ শ্রীকৃষ্ণের জন্মদিনে যে শুভ লগ্ন, সেই উপলক্ষে আমাদের বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে পাতুলসারা গ্রাম সংসদ এলাকায় দুস্থ শিশু পরিবারগুলিকে চিহ্নিতকরণ, শিশুদের চিহ্নিতকরণ, তাদের বিভিন্নভাবে স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার অঙ্গীকার বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে করা হলো। বাড়ি বাড়ি গিয়ে চিহ্নিতকরণ করা হয়েছে। আমরা গ্রামের সমস্ত মানুষ বিহান শিশু কল্যাণ সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা আমাদের যে শিশুদের বাড়িগুলো চিহ্নিত করালাম, সেখানে ওনাদের পক্ষ থেকে বৃক্ষরোপণের জন্য 5টি করে বৃক্ষ চারা দেওয়া হয়েছে এবং সেই সমস্ত শিশুদের অভিভাবকদের বলা হয়েছে বৃক্ষগুলি যখন পরিপূর্ণ রূপ ধারণ করবে তার অর্জিত অর্থে শিশুটির ভবিষ্যৎ লেখাপড়া বা অন্যান্য যে সমস্ত দিকে সর্বাঙ্গীন উন্নতির দরকার সেই অর্থ ব্যয়িত হইবে। এছাড়াও আরও বিহান শিশু কল্যাণ সমিতি আজকের এই প্রকল্পে
অঙ্গীকার করেছেন শিশুদের বিভিন্নভাবে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে যে কোনো অসুবিধা দেখা দিলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবে এবং তাদের আমরা সর্বতভাবে সহযোগিতা করব, এ কথা ওনারা বলেছেন। এর সঙ্গে আরও বলা হয়েছে আগামী দিনে আমাদের সেমিনার করে এই গ্রামের মধ্যে আমাদের শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে শিশুদের শিক্ষার সহযোগিতার যে সমস্ত উপকরণ দেওয়া হয় সেগুলি একদিন তুলে দেওয়া হবে, তার জন্য ওনারা দিন ধার্য করবেন। আমি গ্রামবাসী হিসাবে যথেষ্ট আনন্দিত এবং আপ্লুত হয়েছি ওনাদের এই প্রকল্পে। আমি আমার এই গ্রামের সকল জনগণের পক্ষ থেকে প্রার্থনা করি ওনাদের প্রকল্প সাফল্য হোক এবং আগামী দিনে বিহান শিশু কল্যাণ সমিতি দিকে দিকে আরও বেশি করে প্রতিষ্ঠিত হোক, এইটুকু আমাদের আশা। ধন্যবাদ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।